প্রশ্ন ওইখানেই যে দাঁড়াবে, আল্লাহ মূল্য যতই দেখ আর আমার মূল্যায়ন যতই করুক, আমি এটা কতটুকু চাই, আমার ভিতরে আগ্রহ কতটুকু, ইচ্ছা কতটুকু, উদ্দীপনা কতটুকু, আগ্রহ কতটুকু, চেষ্টা আমার কতটুকু, বিষয় কিন্তু এগুলাই দেখার। যেমন বলছেন এমন করা তো সম্ভব না। আল্লাহ যেরকম আল্লাহ শান অনুযায়ী করা যদি সম্ভব হতো, তাহলে একজনের দ্বারা হতো, যিনাকে আপনিও চিনেন আমিও চিনি, আপনারও নবী আমারও নবী, যিনি সৃষ্টির সর্দার, নবীদেরও নবী, সমস্ত নবীদের নবুয়তের ভিতরে যিনার সিগনেচার আছে। আমাদের নবীজি সমস্ত নবীদের নবুয়তের ভিতরে সিগনেচার করছেন। এই জন্যই কোরআন বলে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যা নিয়ে আসছো আমার নবী এটাকে সত্যায়িত করবে। সমস্ত নবীদের ইমাম, তাহলে উনি সম্মত করতে পারতেন, কিন্তু উনিও বলছেন মা আবাদনা কা হাক্কা ইবাদাতি, আপনার শান অনুযায়ী বন্দেগী আমার দ্বারাও হয় নাই। ফেরেশতারাও বলতেছে আপনার শান অনুযায়ী বন্দেগী আমাদের দ্বারা হয় নাই আর হবেও না। এই জন্য বুঝার বিষয়। সৃষ্টি লগ্ন থেকে সেজদায় লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, গাফেলও হন না, এদিক ওদিকও তাকান না, তরফাত আইন, চোখের পলক ঝোঁকতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্যও না। কিন্তু কিয়ামত লগ্নে এই কথাই বলবে মা সাজাদনা কা হাক্কা সুজুদিক, আপনার শান অনুযায়ী সেজদা হয় না। ওয়ালাকিন নাশহাদু লা নুশরিকু বিরাব্বিনা আহাদা, আমরা এই কথা সাক্ষী দিতেছি যে আপনার জাতে আর আপনার সিফতে কেউ সমকক্ষ নেই। এটা আমাদের কখন হবে? শুধু আমাদের দেখবেন আগ্রহ উদ্দীপনা কতটুকু, চেষ্টা কতটুকু, আমি কতটুকু চেষ্টা করতেছি, চেষ্টাটাই দেখা হবে। এই জন্যই তো চেষ্টার কথা বলছে। তুমি 1 বিঘা বাড়লে আমি 1 হাত বাড়বো, তুমি 1 হাত বাড়লে আমি 2 হাত বাড়বো, তুমি হাইটা আসলে আমি দৌড়াইয়া আসবো, এটা কিন্তু চেষ্টাটাই বলা হইতেছে। কতটুকু করতে পারতেছি এটা বিষয় না, আর প্রমাণ দিলে তো দেওয়াই যাবে। আমরা সবাই জানি আমাদের নামাজ কি, বন্দেগী কি। সারা দিনে আল্লাহ বলার কতবার সুযোগ আসে, ইচ্ছা করে আল্লাহ কতবার ডেলি বলি, নিজের স্মরণে আল্লাহকে কতবার ডাকি। প্রত্যেক ব্যক্তি হিসাব করলে দেখা যাবে জিরুর কোটাই আছে। সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যায়, মনের থেকে একবার আল্লাহ ডাকা হয় না। আল্লাহ বলে যে ডাকবো, এটা ডাকা হয় না। আপনি একটা কথা ভাবেন, সন্তান যদি আপনাকে বাবা না ডাকে তো আপনার দিলে কেমন লাগে? যে জন্ম দিলাম আমি, ভরণ পোষণ আমার, যত সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো যদি না ডাকে তো আপনার কাছে কেমন লাগে? এটা তো আল্লাহর ব্যাপারও। বান্দা যখন আল্লাহকে না ডাকে তো কেমন লাগে? অথচ 24 ঘন্টা আমরা যার মুহতাজ, শ্বাসে শ্বাসে মুহতাজ। উনি হুকুম না দিলে শ্বাস নেওয়াও যায় না, দেওয়া ছাড়াও যায় না। তাহলে আপনি ভাবেন যতবার শ্বাস নেই আর ছাড়ি অতবার আল্লাহর হুকুম আমার দিকে আসে, নাইলে আমি নিতে পারতাম না, ছাড়তেও পারতাম না, ছাড়াও সম্ভব না, নেওয়াও সম্ভব না। উনি চালায় বিদায় আমরা চলি। গুজরাতিতে একটা কথা আছে, হালায় তো হলো, আল্লাহ চালায় তো চলতেছে। নাহলে আমাদের শরীরে এরকম কোন জিনিস নেই যেটা দিয়ে আমরা চলতে পারি। মেশিন চললে তো আওয়াজ হয়, ঠিক না? মৃদু আওয়াজ হোক আর বড় খটখটে আওয়াজ হোক, হয়তো আওয়াজ। কোন অঙ্গটা চলার আওয়াজ আজ পর্যন্ত কানে পাইছেন বলেন? চক্ষু তো চলে, নাহলে সে দেখে কি করে? কানও তো চলে, নাহলে শুনেন কি করে? সবকিছু অঙ্গগুলা চলতেছে, কিন্তু আওয়াজহীন, কোনো আওয়াজ করে না। যদি আওয়াজ করতো তাহলে আমার অঙ্গের চলার আওয়াজে আমি বিরক্ত হইতাম, আমি ঘুমাইতে পারতাম না। কোনোদিন তো ভাবি নাই, ভাবছি হ্যাঁ একটু যদি পেটের ভিতরে সমস্যা হয়, মাঝে মাঝে পুটপুট শব্দ করে না,
ঘর ঘর শব্দ করে মাঝে মাঝে, ঠিক না? ঘুম আসে না? আসে না? যদি এতটুক জিনিসে ঘুম না আসে, সব অঙ্গর চলার যদি আওয়াজ হইতো, এগুলো তো সবই মেশিন, ঠিক না? না মেশিন না? মেশিন মানেন না? এগুলো সব মেশিন চলতেছে, কিন্তু কোনো আওয়াজ নাই। এতটুক পর্যন্ত যে আল্লাহ খেয়াল করলো যে আওয়াজ হইলে আমার বান্দার শান্তি হবে না, এই জন্য আওয়াজকে একবারে লেস করে দিছে। নো আওয়াজ, আওয়াজহীন চালাইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মূল্য দিতে চান, মূল্যায়ন করতে চান, দাম দিতে চান, দামি বানাইতে চান। কিন্তু প্রশ্ন তো এখানে আইসা থাইমা যায় যে আমার আগ্রহ কতটুকু, আমার উদ্দীপনা কতটুকু, আমার প্রচেষ্টা কতটুকু, আমি কতটুকু চেষ্টা করি, আমার ভাগ দৌড় কতটুকু, আমি কতটুকু ভাবি, কতটুকু দৌড়াই, পাওয়ার জন্য কতটুকু দৌড়াই। এটাই কিন্তু ভাবার বিষয়, চিন্তার বিষয়। আর আল্লাহ চেষ্টাটাই চান, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআন এটাই বুঝায়, তোমার জন্য চেষ্টা রাখছে। কতটুকু করতে পারবে, কতটুকু পারফেক্ট হবে, এটা ভিন্ন কথা। তুমি চেষ্টা করো কিনা এটা দেখবো। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আর কিভাবে বুঝাবে কোরআন? আল্লাহ জানে আমরাও কবে বুঝবো, পরিবেশ কবে তৈরি হবে, যে পরিবেশের ভিতরে সবাইকে দেখা যাবে সবাই সবাই চেষ্টা করতেছে, দৌড়াইতেছে, হাত মিলাইতেছে। তো এই নিয়েতে মিলাইতেছে যে আমার গুনাহটি যেন মাফ হয়ে যায়। রাগ হয়েন না? কয়জন হাত উঠে বলতে পারবেন যে হাত মিলানোর সময় আমি এই নিয়ত করি, দোয়া নাই পড়লাম, এই নিয়ত করি যে আমার গুনাহটি যেন মাফ হয়ে যায়। হাত মিলানোর দ্বারা তো গুনাহ মাফ হয়। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুমের অর্থই তো এটা। ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ আমাদেরকে মাফ করো আর তোমাদেরকেও মাফ করো। দোয়া নাই পড়লাম, কয়জন আছে হাত মিলানোর সময় দোয়া করি, মনে মনে ভাবি যে আমার গুনাহটি যেন মাফ হয়ে যায়। মুআনাকা করার সময় কয়জন ভাবি যে আমার গুনাহটি যেন মাফ হয়ে যায়। মসজিদে আসার সময় কয়জন চিন্তা করি যে কদমে কদমে যেন গুনাহটি মাফ হয়, নেকি যেন লেখা হয়, দরাজাত যেন বুলন্দ হয়। এতটুকুই তো চান। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায়া দিলে পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। এই নিয়তে রাস্তায় কয়দিন হাঁটছি যে দেখি কোনো কাঠিকুটি পাই কিনা, দেখি রাস্তায় কোনো পিন টিন পড়া আছে কিনা, পেরাক পুরাক পড়া আছে কিনা, তার কাটা তুরকাটা পড়া আছে কিনা, পাথরের একটা কোনা পাই কিনা, যেটা সরায়া দিব আর পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যদি এই নিয়তে রাস্তায় চলতে থাকলেন আর কিছু নাও পাইলেন, তারপরও তো মোটামুটি একটা গাট্টি পাওয়া যাবে। এই উম্মতকে তো নিয়তের উপরও আল্লাহ সওয়াব দেন, করলে তো পুরা দেন, না করলেও কিছু দেন, একবারে বঞ্চিত করেন না। তো প্রশ্নটা তো এইখানে, কেউ তো ভাবতে চায় না। আমরা তো ভাবাইতে চাই, কিন্তু কেউ ভাবতে চায় না। মানুষের চেহারা দেখলে মনে হয় না যে ভাবে, চিন্তা করে। চিন্তিত চেহারা কিন্তু দেখা যায়। দুনিয়ার সামান্য কিছু হলে চিন্তায় ভাঙ্গা পড়ি। দুনিয়া তো সামান্য 60-70 বছরের, এটা নিয়ে এত চিন্তার কি আছে? মৌতি আসবে, তার ছাড়া তো আর কিছু আসবে না। এরপরে তো ধরা ছোঁয়ার কেউ নাই। আজ পর্যন্ত তো কোনো লাশকে উঠায় কেউ ফাঁসি দিল না, না কোনো লাশকে উঠায় কেউ কারাগারে রাখলো, না কোনো লাশকে আজ পর্যন্ত কোর্টে আনা হলো। মৃত্যু শেষ, এতটুকুই হবে, এটা নিয়ে তো এত ভাবি। কিন্তু আখিরাত তো অন্য জিনিস, চিরদিনের জন্য। ওটা নিয়ে কতটুক ভাবনা, কতটুক চিন্তা। আল্লাহ করুক, পরিবেশ যখন হবে তখন সবার জন্য সহজ হয়, আর পরিবেশ না হইলে কঠিন হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো মূল্য দিতে চায়, আল্লাহ তো মূল্যায়ন করতে চায়, আল্লাহ তো দাম দিতে চায়, আল্লাহ তো দামি বানাইতে চায়। কিন্তু প্রশ্ন হলো আমি কতটুকু আগ্রহ রাখি।
আমার চেষ্টা কতটুকু, আমার আগ্রহ উদ্দীপনা কতটুকু, আমি কতটুকু আগ্রহ দেখাইতেছি যে আমিও দাম পাইতে চাই, দামি হতে চাই। এটার জন্যই কিন্তু কোরআন ইঙ্গিত দিছে না, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, সারিউ, দৌড় লাগাও, চেষ্টা করো, সাধ্য অনুযায়ী করো, সাধ্যের বাহিরে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাহিরে করেন নাই, দৌড় লাগাও। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। এক আজীব চিৎকার, কিন্তু আমরা কতটুকু করতেছি? জীবনের বরফ তো গলা যাইতেছে, ওটা কিন্তু গলাহীন না, আমি দেখতেছি না। মেরুর বরফ গলা দেখা যায়, যে 2 মেরুর বরফ গলতেছে, এটা তো দেখা যায় না? দেখা যায় না। এটা নিয়ে তো চিৎকারও হয়, লেখালেখিও হয়, সবকিছু হইতেছে যে 2 মেরুর বরফ গলা যাইতেছে, কিন্তু আমার জীবনের বরফ যে গলতেছে এটা তো দেখতেছি না। মেরুর বরফ গলা যাইতেছে, এটা নিয়ে চিৎকার চলতেছে। সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে, দুনিয়া পানির নিচে চলে যাবে, এটা নিয়ে তো চিৎকার হইতেছে, কিন্তু আমার জীবনের বরফ যে গলতেছে, প্রতিনিয়ত গলতেছে, কিন্তু আমার জীবনের বরফ, আমার জীবনের বাতির তেল কিন্তু প্রতিদিন শেষ হইতেছে। গুড নাইট কিনেন না আপনারা? গুড নাইট দেখছেন? ওটার ভিতরে তরল থাকে না? বিদ্যুতে লাগায় দিলে আস্তে আস্তে কমে না? কমে না? হ্যাঁ, সপ্তাহ 2 পরে আর পাওয়া যায় না, সব উঠা জইলা শেষ হয়ে যায়। তো আমার জীবনের বাতির তেল যে শেষ হইতেছে, প্রতিদিন নিচে নামতেছে তেল, যেদিন শেষ হয়ে যাবে ওই দিন বাতি নিজে নিজে অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে। আমি কতটুকু চেষ্টা করতেছি? এই জন্যই তো গত জুমায় বলছি, এখনো বলতেছি, এই জন্যই কিন্তু সময়গুলোকে আল্লাহ মূল্যায়ন করছেন, মূল্য দিয়া ভরা দিয়েছেন।